আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা রান্না করব শিং মাছের ঝোল। তো প্রথমত আমি শিং মাছটা ভেজে নেব। তার কারণে আমি বাটিতে দিয়ে দিয়েছি মাছের সাথে হলুদ এবং লবণ, ধনিয়ার গুঁড়ো মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি হালকাভাবে ভেজে নেব। তার জন্য প্রথমত আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এটা আমি মাছ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মাছটা এখন আমরা উল্টিয়ে নেব। মাছটা হালকাভাবে ভেজে নিলাম যাতে রান্না করার সময় ভেঙে না যায়। এখন তেল দিয়ে দিলাম পাতিলে। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন নেড়ে নিচ্ছি। স্বাদ মতো এখন লবণ দিয়ে দিলাম। এখন রসুন বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, নেড়ে নিলাম। দিয়ে দিব এখন হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর নেড়ে নিলাম। নাড়ার পর টমেটো দিয়ে দিলাম। হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিলাম। এভাবে 5 মিনিটের জন্য রেখে দেব চুলাটা ডিম করে ঢাকনা দিয়ে। 5 মিনিটের মধ্যে ঢাকনা উল্টিয়ে নেড়ে দিলাম যাতে এটা লেগে না যায়। 5 মিনিট পর কালারটা এরকম চলে আসবে। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। চুলাটা বাড়িয়ে দিবেন যাতে পানিটা দ্রুত ফোটানো যায়। পানি ফোটানো হয়ে গেছে। এখন আমরা মাছটা ঢেলে দেব। এখন আমরা নেড়ে নিচ্ছি। এখন আমরা হালকাভাবে মাছটাকে নেড়ে নিচ্ছি যাতে মাছটা না ভেঙে যায়। 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা উল্টিয়ে এখন ধনেপাতা দিয়ে দেব। ঢাকনাটা উল্টিয়ে এখন ধনেপাতা দিয়ে দেব। তো দেওয়ার পর নেড়ে নেব। দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। চুলাটা ডিম করে দিবেন। এখন চুলাটা বন্ধ করে দিবেন। হয়ে গেছে শিং মাছের ঝোল।
দেখতে পাচ্ছেন। করি সবসময় আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।